নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমার চ্যানেলে সুস্বাগতম। নিত্য নতুন সমস্ত প্রকার চাষের ভিডিও পেতে ধান চাষ ধান চাষ থেকে শুরু করে সমস্ত সবজিবর্গীয় ফসলের চাষবাসের সঠিক পরিচর্যা, তাদের সমস্ত সার ওষুধের সঠিক ব্যবহার, কীটনাশকের প্রয়োগ সমস্ত কিছু জানতে আপনারা আমার চ্যানেলে যুক্ত থাকুন এবং সমস্ত ভিডিওগুলো দেখতে থাকুন। এবং আপনাদের জন্যে অনেক কষ্ট করে ভিডিও বানানো হয়, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকতে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। যারা আপনারা বড় ধান রোপণ করেছেন এবং বড় ধান রোপণ করার পর বয়স মোটামুটি কারো 10 দিন, 12 দিন, 15 দিন বা 20 দিন হয়ে গেছে, মোটামুটি 10-12 দিনের পর থেকে কী সব পরিচর্যা করলে আপনারা থেকে রক্ষা করবেন, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আজকে যে কীটনাশকগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দানাদার কীটনাশক। বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্প্রে করা এখন অতিরিক্ত যাদের জমি রয়েছে তাদের ক্ষেত্রে অনেক অসুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে। তো তাই যারা বালির সাথে কিংবা চাপান সার হিসাবে যারা ইউরিয়ার সাথে এই দানাদার কীটনাশকগুলো মিশিয়ে দিব ভাবছেন, তাদের জন্য আজকে ভিডিওটি করতে এসেছি। তো ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটির সাথে অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকুন। তো প্রথমে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে বা যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এফএমসি কোম্পানির ফার্টেরা, যার ডোজ আপনারা ব্যবহার করতে পারেন প্রতি বিঘায় 1 কেজি হারে এবং 1 একর জমিতে 3 কেজির করে। কিন্তু যদি আপনারা আগেও এই জমিতে ফার্টেরা ব্যবহার করেছিলেন এবং যদি আপনাদের জমিতে ইনসেক্টের আক্রমণ লেগে থাকে, তবে সেক্ষেত্রে নর্মাল ডোজের থেকে একটুকু বেশি হারে প্রয়োগ করতে হবে এবং সেক্ষেত্রে আপনারা ডোজ নেবেন প্রতি বিঘায় 1 কেজি 250 গ্রামের মতো এবং 1 একর জমিতে ব্যবহার করতে পারেন 3 কেজি 750 মতো, কিংবা হায়েস্ট আপনারা ব্যবহার করতে পারেন 4 কেজি। এটি কি করে না, ধানের জমিতে চাপান সার মূলত ইউরিয়ার সাথে মিশিয়ে কিংবা বালির সাথে মিক্স করে যদি জমিতে আপনারা ছিটিয়ে দেন, তো ছিটিয়ে দেওয়ার পর নির্দিষ্ট সময় পর গাছের সংস্পর্শে এসে আপনাদের ধানের মধ্যে লাগা সমস্ত কীটপতঙ্গকে মেরে ফেলতে বাধ্য করে। তার সাথে সঠিকভাবে যদি সঠিক সময়ে আপনারা এটি ব্যবহার করেন, নির্দিষ্ট সময়ে আপনাদের ধানের পাশ কাটি বাড়াতেও যথেষ্ট হারে সাহায্য করে। তো এই ফার্টেরার কেমিক্যাল কম্পোজিশন কি রয়েছে না, এর মধ্যে রয়েছে ক্লোরো এন্ট্রা নিলিপ্রল 0.4% জিআর ফর্মুলেশনে। এরপর বলে রাখি, আপনারা যদি হাতের কাছে ফার্টেরা না পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে ব্যবহার করবেন ভিরতাকো, যার কম্পোজিশন হচ্ছে ক্লোরো এন্ট্রা নিলিপ্রল 0.5% প্লাস তার সাথে রয়েছে থায়োমিথক্সাম 1% গ্র্যানুয়াল ফর্মুলেশনে, যেটি খুবই সুন্দর এবং কার্যকারী আপনাদের ধান চাষের সমস্ত প্রকার কীটনাশক রক্ষা করার জন্য। এটি গাছের মধ্যে লাগা যে কোনো কীটপতঙ্গকে মেরে ফেলতে সাহায্য করে, মাজরা পোকার থেকে শুরু করে মাজরা পোকার সৃষ্টিকারী মথকে মেরে ফেলতে সাহায্য করে, দীর্ঘদিন যাবৎ আপনাদের ফসলকে একটা সুরক্ষা দেয়। এটি কিভাবে কাজ করে না, এর আগে ফার্টেরা যেভাবে বললাম যে এর সংস্পর্শে আসা এই ওষুধটা ব্যবহার করার পর এর সংস্পর্শে আসা সমস্ত ধরনের কীটপতঙ্গ যেই ধান গাছের পাতা খেতে শুরু করে বা ধান গাছের কাণ্ডের মধ্যে প্রবেশ করতে শুরু করে, সেই কীটনাশক ইনসেক্টের শরীরের মধ্যে প্রবেশ করে ইনসেক্টকে মেরে ফেলতে বাধ্য করে। তো এই ভিরতাকোর ডোজ হচ্ছে, যদি আপনারা ধানের জমিতে ব্যবহার করেন সেক্ষেত্রে কোম্পানির ডোজ হচ্ছে প্রতি 1 একর জমিতে 2.5 কেজির মতো, এবং যারা 33 শতক বা 1 বিঘা জমিতে ব্যবহার করবেন তারা ব্যবহার করবেন 700 থেকে 800 গ্রামের মতো। এরপর এটিও যদি আপনারা হাতের কাছে না পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কার্টাপ হাইড্রোক্লোরাইড 4% জিআর ফর্মুলেশনে বাজারে যে সমস্ত দানাদার কীটনাশক পাওয়া যায়, এটি আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের বড় ধানের জমিতে। বর্তমানে যে ইনসেক্টের হাত থেকে
রক্ষা পাতে যে সমস্ত দানাদার কীটনাশক পাওয়া যায় তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ কীটনাশক। এটি মাটিতে প্রয়োগ করার ফলে উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে যে খাদ্য গ্রহণ করে তার মারফত এটিও উদ্ভিদের কাণ্ড পাতায় সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। সেরকমভাবে আপনাদের বোরো ধানের সমস্ত পাতা থেকে শুরু করে কাণ্ড শ্বাস সমস্ত জায়গায় এই কীটনাশকের প্রভাব ছড়িয়ে পড়ে। যখন আপনারা এটি মাটিতে ব্যবহার করবেন এবং মাটি থেকে যখন ধান গাছ খাদ্য গ্রহণ করবে সেই খাদ্যের সাথে সাথে এর বিষক্রিয়াও গাছের মধ্যে ছড়িয়ে পড়বে এবং সমস্ত গাছকে কিছুদিনের মতো মোটামুটি প্রায় 30 থেকে 40 দিনের মতন সম্পূর্ণভাবে বিষাক্ত করে দেয়। ফলে পাতা চোষক পোকা, কাণ্ড শোষক পোকা, নলি চোষক পোকা, ফল ছিদ্রকারী পোকা বা ধানের জন্য মাজরা সৃষ্টিকারী স্ত্রীমত পুরুষমত বা মাজরা পোকা সমস্তকেই এই কীটনাশককে মেরে ফেলতে বাধ্য করে। যার ডোজ আপনারা ব্যবহার করবেন, যদি হালকা মাঝারি কীটপতঙ্গ আক্রমণ বুঝতে পারেন তবে সেক্ষেত্রে ব্যবহার করবেন প্রতি বিঘায় 2 থেকে 2.5 কেজির মতো হারে, এবং তার থেকে বেশি আক্রমণ যদি আপনারা বুঝতে পারেন 3 থেকে 3.5 কেজি মতো ব্যবহার করবেন প্রতি বিঘায়। এরপর এই কাটা হাইড্রোক্লোরাইড যদি আপনারা বাজারে না পান বা আপনাদের হাতের কাছে না জোগাড়ে আসে তো আপনারা ব্যবহার করতে পারেন আদামার বারুদ। যে সমস্ত কীটনাশকের কথাগুলো বললাম এখনো পর্যন্ত তার মধ্যে এই আদামা বারুদ হচ্ছে একটি অতি অন্যতম বাজার চলতি দানাদার কীটনাশক। এর দামও একটি তুলনামূলক বেশি রয়েছে। এই আদামার বারুদের মধ্যে আপনারা যে সমস্ত কম্পোজিশন পাচ্ছেন তা হচ্ছে কাটাপ হাইড্রোক্লোরাইড 7.5% ডাব্লিউ ফর্মুলেশনে, এবং এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটি কম্পোজিশন যা হচ্ছে এমামেকটিন বেনজয়েট 0.25% ডাব্লিউ জিআর ফর্মুলেশনে। এই কম্পোজিশনের ওষুধগুলোই খুবই কার্যকরী, যা চাষিদের জন্য যে সমস্ত দানাদার কীটনাশক পাওয়া যায় বাজারে তার মধ্যে এটি একটি অন্যতম। পাতা মোড়ক পোকা, রস চোষক পোকা, ফল ছেদক পোকা, শ্বাস ছেদক পোকা, পাতা চোষক পোকা ইত্যাদি ইত্যাদি কীটপতঙ্গের থেকে ফসলকে 40 দিনের মতো রক্ষা করে থাকে। এই আদামা বারুদের ডোজ হচ্ছে প্রতি বিঘায় 1 কেজি হারে, এবং 1 একর জমিতে আপনারা ব্যবহার করবেন 3 কেজির মতো। এরপর আপনাদেরকে জানাই এই যে দানাদার কীটনাশকগুলোর কথা আপনাদেরকে বললাম, এই সমস্ত কীটনাশকগুলোর কিছু সাবধানতা যেগুলো আপনারা চেষ্টা করবেন অবলম্বন করবেন। তো আপনারা চেষ্টা করবেন বোরো ধান বা ইরি ধান রোপণের 10 দিনের পর থেকে 30 দিনের মাথায় এগুলো ব্যবহার করার। 10 দিনের আগে বা 30 দিনের পরে আপনারা এই দানাদার কীটনাশকগুলো ব্যবহার করা থেকে এড়িয়ে যাবেন, কারণ সেক্ষেত্রে আপনারা খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। এরপর বলি, এই সমস্ত দানাদার কীটনাশকগুলো বেস্ট রেজাল্টের জন্য আপনারা চেষ্টা করবেন বালির সাথে সঠিক ডোজ নিয়ে জমিতে ছিটিয়ে দেওয়ার। আরেকটি সাবধানতা, আপনারা 3-4 রকমের সার বা বিভিন্ন ধরনের ফার্টিলাইজার ইত্যাদি ইত্যাদির সাথে 5 মেশালি করে একসাথে মিশিয়ে জমিতে ছেটানোর চেষ্টা থেকে এড়িয়ে যাবেন, কারণ একসাথে দানাদার কীটনাশক, দানাদার ফার্টিলাইজার বা আরও অন্যান্য কম্পোজিশন বিভিন্ন ধরনের সার ইত্যাদির সাথে মিশিয়ে দিলে গাছের সেক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয়। তাই আপনারা চেষ্টা করবেন এটিকে আলাদাভাবে হয় ইউরিয়ার সাথে মিক্স করে জমিতে ছড়ানো কিংবা বালির সাথে মিক্স করে ছড়ানো। আপনারা সেক্ষেত্রে এর বেস্ট রেজাল্ট দেখতে পাবেন। তো নমস্কার সমস্ত চাষি ভাইগণ, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। নিত্য নতুন সমস্ত ভিডিওর আপডেট পাতে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের অল বা ঘন্টা চিহ্নটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে আমার চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চাষবাসকে এগিয়ে নিয়ে যান। নমস্কার।